খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ। 1.5 মাসের দীর্ঘ শুনানির পর চাঞ্চল্যকর তথ্য, প্রায় 5 লক্ষ ভোটার হাজির হননি। ভোটার তালিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। যুব সাথী নিয়ে জল্পনার অবসান, বেকার ভাতা মিলবে মাত্র 5 বছরের জন্য, 20 বছরের দাবিতে স্পষ্ট করল নবান্ন। কারা পাবেন যুবসাথী বেকার ভাতা, কিভাবে আবেদন করবেন, কারা বাদ পড়বেন, বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের। 17 তারিখের মধ্যে 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ, মুখ্য সচিবকে কড়া সময়সীমা বেঁধে দিল কমিশন। এসআইআর সংক্রান্ত কাজে ডেকে নিয়ে খুনের অভিযোগ, খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহাংশ, গ্রেপ্তার বিএলও। ভারতবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, চাকরি দেবে বিজেপি, যুবসাথী ইস্যুতে শুভেন্দুর তীব্র আক্রমণ। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক জোরদার, জঙ্গিপুর ও বহরমপুর জেলার কোর কমিটি গঠন তৃণমূলের। চন্দ্রকোনার পুরসভা ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, প্রশাসনিক গাফিলতিতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভোটের আগে নাশকতার ছক, কীর্ণাহারে বোমা উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য। ভোটে জিতলে হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী করবেন মমতা, শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক দাবি। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বৈদ্যবাটি, কাউন্সিলরের মারে রক্তাক্ত পদ্মকর্মী। 28শে ফেব্রুয়ারি শেষ সময়সীমায়, কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যের রেশন সুবিধা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির। আলিপুরদুয়ারে ফের রাজনৈতিক সমীকরণ বদলাবে, 2011 থেকে 2021 বারবার রং বদলানো আসনে এবার কার জয়গান। মেট্রো নির্মীয়মান পিলার ভেঙে মৃত্যু একের, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মোদীকে নিশানা তৃণমূলের। বরানগরে ইন্টেরিয়র ডিজাইনার আক্রান্ত, তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ক্লাবে ডেকে মারধরের দাবি। লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না, কারণ ঘিরে মালদায় শোরগোল ও ক্ষোভ। হরিপদ বলেছে দানা ভরে দেবে, শেওড়াফুলিতে বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। পূর্বস্থলীতে তৃণমূলে বড় ভাঙন, 200 পরিবার যোগ দিল জনতা উন্নয়ন পার্টিতে, বাড়ছে রাজনৈতিক চাপ। নন্দীগ্রামে চমকপ্রদ মোড়, বিজেপির দখলে থাকা পঞ্চায়েত প্রধানের অপসারণ চাইছেন নিজেরাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ প্রক্রিয়া। তার আগে রাজনৈতিক তাপমাত্রা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে সরাসরি আক্রমণ করে তিনি দাবি করেন, ফর্ম তো সবাই ভরবেন, কিন্তু চাকরি দেবে বিজেপি। শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। তার অভিযোগ, মা মাটি মানুষ সরকারের আমলে প্রায় 1 কোটির কাছাকাছি বেকার তৈরি হয়েছে। 2013 সাল থেকে একের পর এক প্রকল্পের নামে যুব সমাজকে বিভ্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার কথায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের সূচনার সময় বেকারদের স্বপ্ন দেখানো হয়েছিল। 17 লক্ষ যুবক যুবতী আবেদন করেছিলেন, কিন্তু অধিকাংশই কোনো সুফল পাননি বলে তার অভিযোগ। এবারে যুবসাথী প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের 294টি প্রশাসনিক কেন্দ্রে টেবিল চেয়ার পেতে অফলাইনে ফর্ম বিলির সিদ্ধান্তের সমালোচনা করে তার প্রশ্ন, ডিজিটাল যুগে কেন লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে? দুয়ারে সরকার বা আমার পাড়া আমার সমাধানের মতো কর্মসূচিকে তিনি রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। শুভেন্দুর আরও অভিযোগ, অন্তর্বর্তী বাজেটে ভোটকে সামনে রেখে কর্মসংস্থানের মূল বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। তার বক্তব্য, সরকার সরাসরি নিয়োগ শুরু করলে অতীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মতো আরও অনেকে সুযোগ নেবে। তার ইঙ্গিত স্পষ্ট, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কারোর আস্থা নেই। রাজ্যে প্রায় 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত বলেও দাবি তার। তার বক্তব্য, পদ ফাঁকা থাকলেও নিয়োগ হচ্ছে না, ফলে চাকরির অধ্যায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অতীতে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি। প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় 2টি কোর কমিটির গঠন করা হয়েছে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে জঙ্গিপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলায় কোর কমিটি গঠনের ঘোষণা করল তৃণমূল। শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দল জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2টি কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় 10 সদস্যের জেলা নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটির তালিকায় রয়েছে ফারাক্কার বিধায়ক আমিরুল ইসলাম, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস,
সুধীর বিধায়ক ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক মনিরুল ইসলাম এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। অন্যদিকে বহরমপুর সাংগঠনিক জেলার 16 সদস্যের জেলা নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন রানীনগরের বিধায়ক শৌমিক হোসেন, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, গোলাম মুর্শেদ, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, মহালাম শেখ, মোস্তাফিজুর রহমান, নারুগোপাল মুখোপাধ্যায়, নজরুল ইসলাম, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার, নওদার বিধায়ক শাহিনা মুমতাজ খান, প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায় এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সাত সকালে পুরসভার ড্রেন থেকে উদ্ধার হলো একাধিক ভোটার কার্ড, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা ওই ভোটার কার্ডগুলো সেখানে ফেলে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সাত সকালে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের গোসাই বাজার এলাকায়। জানা যায়, গোসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়তে দেখে স্থানীয় মানুষজন, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে আসলো এতগুলি ভোটার কার্ড তা নিয়ে উঠছে প্রশ্ন। ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্তের করুক দাবি প্রশাসনের। প্রশাসন খতিয়ে দেখবে ভোটার কার্ড কি করে ড্রেনে আসলো, এ নিয়ে আমাদের কিছুই বলার নেই বলে দাবি তৃণমূলের। নির্বাচনের আগে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হওয়া ঘটনাটি ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শুক্রবার রাজ্যে এসআইআর শুনানি পর্ব শেষ হয়েছে বলেও জানিয়েছে কমিশন। তার পরের দিন বিপুল পরিমাণ ভোটার কার্ড নর্দমার ধার থেকে উদ্ধার হওয়ার ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যে ভোটার কার্ডগুলি পাওয়া গিয়েছে সেখান থেকে যাদের নাম ও ঠিকানা উল্লেখ আছে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। এই সূত্রগুলি এই কার্ডগুলি কোন এলাকার এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তার সূত্র খুঁজবে পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ালো বীরভূমে। শনিবার দুপুরে বীরভূমের কিন্নাহার থানা এলাকার কাজীপাড়া গ্রামে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা আনুমানিক 12টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কাজীপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে অভিযান চালায় কিন্নাহার থানার পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বালতির ভেতর থেকে উদ্ধার হয় মোট 10টি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি সদ্য তৈরি এবং অত্যন্ত শক্তিশালী বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম উৎকণ্ঠা। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া এবং ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নাশকতার ছক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। ভোট আসছে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি, ফাটল বিজেপি কর্মীর নাক, মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এছাড়াও গুলি করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি বিজেপি তাদের দেওয়াল দখল করছে। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায়। বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলি 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির হাতাহাতি বাধে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বিরুদ্ধে। বিজেপির দাবি, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বের হয়। গতকাল শুক্রবার রাতে গোবিন্দ কলোনির এলাকায় সে বিষয়টি দেখতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ তার দলবল বিজেপি কর্মীদের উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় তাদের। মারধরে নাক ফেটে যায় এক বিজেপি কর্মীর। রাতেই তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অমানিস আইয়ার বলেন, হরিপদ বলেছে দানা ভরে দেবে। শেওড়াফুলিতে রাজনীতি ছিল না, আমরাও এর শেষ দেখে ছাড়ব। ভোটের আগে নতুন দল করে ঝাঁপিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার পূর্ব বর্ধমানেও জাঁকিয়ে বসল জনতা উন্নয়ন পার্টি। ভাঙন তৃণমূলে। তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করল 200-রও বেশি পরিবার। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালকেতলা এক গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে এদিন বিকেলে যোগদান কর্মসূচি চলে। তা নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির নেতৃত্বেই চলে গোটা অনুষ্ঠান। তার হাত থেকে জনতা উন্নয়ন পার্টি দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে আসা কর্মী সমর্থকরা। নতুন দলে যোগ দিতে ক্ষোভ উগরে দিলেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাদের সাফ কথা, তৃণমূলের হাত ধরে এলাকায় কোনো উন্নয়নই হয়নি। তৃণমূল নেতারা শুধুই দালালি করে ন্যায্য বিচার পায় না। সে কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছেন। রিয়াজ শেখ, পাপু শেখরা বলছেন, তৃণমূলের অত্যাচারের কারণে তৃণমূল ছেড়েছি।
গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয়ে দালালরাই নাক গলায়, কেউ সঠিক বিচার পায় না। আজ আমরা প্রায় 200টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে আর অনেকেই রয়েছেন। এলাকায় জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলছেন, বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত ও লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন ধরে এই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তারা দীর্ঘদিন ধরে একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিলেন। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির হাতে, প্রধানও তাদের। কিন্তু প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করেছে সংখ্যাগরিষ্ঠ সদস্য। চাঞ্চল্যকর বিষয়, প্রধানের অপসারণ চেয়ে বিরোধীদের পাশাপাশি বিজেপির সদস্যরাও একজোট হয়েছেন। তাতেই সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহল। নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ইতিমধ্যে বিডিওর কাছে অনাস্থার চিঠি জমা দিয়েছেন পঞ্চায়েতের 9 সদস্য। বিডিও নাসির উদ্দিন সরকার বলেছেন, চিঠি এসেছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা 17। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে 9টি আসন চলে আসে বিজেপির হাতে। তারাই ভোট গঠন করেন। বাকি থাকা 8 আসনের মধ্যে 6টি যায় তৃণমূলের খাতায়, 2টি পায় সিপিএম। এদিকে এখন অনাস্থার যে চিঠি বিডিওর কাছে জমা পড়েছে তাতে সই করেছে বিজেপির 2 সদস্য দীপ্তি রানী নায়ক ও মৌসুমী তেওয়ারি। সই করেছেন সিপিএম সদস্য শামসুর নাহার এবং তৃণমূলের 6 জন সদস্য। কিন্তু কেন এই কাণ্ড? বিদ্রোহী সদস্যরা সকলেই জোরালো সওয়াল করেছেন দুর্নীতি ও উন্নয়নের প্রশ্নে। 26-এর ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হলেও বিজেপি ও তৃণমূল জেলা নেতৃত্বের তরফে নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি। যদিও সিপিএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পটনায়ক একযোগে তোপ দাগছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। তীব্র কটাক্ষবাণ শানিয়ে তিনি বলছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরেই নানা চুরি, দুর্নীতি, তোলাবাজির খবর আসছে। পঞ্চায়েতে যে জায়গায় বিজেপি আছে সেই জায়গায় তারা লুটেপুটে খাচ্ছে। যে জায়গায় তৃণমূল আছে সেখানে তারাও একই কাজ করছে।